একটা সময় ছিল মেয়েরা স্বামী হারাতো, আর এখন এমন একটা সময় এসছে ছেলেরা বউ হারায়। ভাই বাড়া, বিয়ে করার পরের দিন বাড়া দেখা যাচ্ছে বাড়া যে বউ বাড়া পাশের বাড়ির দাদার সাথে বাড়া লাইন। ঠিক আছে, বউর পাশের বাড়ির দাদার সাথে লাইন বাড়া। তো তুমি যে বাড়া বিয়ে করলে, এত টাকা খরচা করে লোকগুলো খাওয়াইলে বাড়া, 400-500 লোক খাওয়াইলে, তারপরে বিয়ে করে বাড়ি নিয়ে আসলে সোনা দানা দিলে তাকে, তারপরে তাদের আত্মীয় স্বজন খাওয়ালে, তোমার আত্মীয় স্বজনকে বাড়ি নিয়ে আসলে তোমার বাড়া 2 লাখ টাকা 3 লাখ টাকার গাড় মারলো। ঠিক আছে, তারপরে বাড়া 2-3 লাখ টাকার গাড় মারার পরে তারপরে বাড়া বলছে যে আমার বাড়া ওই দাদার সাথে প্রেম ছিল, এই দাদার সাথে প্রেম ছিল, এর সাথে রিলেশন ছিল। কেন বাড়া? যখন দেখতে যাই তোমার কি বলতে বাড়া গাড় মারিছিল যে আমি ওই দাদার সাথে প্রেম করি, ওই দাদার সাথে আমার সব হয়ে গেছে, সহবাস হয়ে গেছে, আমি রাত্রি বিছনায় কাটাইছি? কেন বলতে তোমার তখন অসুবিধা ছিল? কেন বলোনি সেই সময়? আর লাস্টে লাউড়া নিরীহ ছেলেগুলোনের গাড় মেরে দিচ্ছ বাড়া। বিয়ের পরে এসে বাড়া 10 দিন বাড়া লাগালাগি করে পর লাস্টে বাড়া আবার পলাচ্ছ বাড়া। হ্যাঁ, বাড়া ছেলেটার বাড়া জীবনটা নষ্ট করে যাচ্ছ। এরকম কেন করো তোমরা বাড়া? হুম, ঠিক আছে, এইসব জিনিস থেকে মানে বাঁচার একটাই উপায় আছে, কি বলো তো? মানে কি বলবো, একদম ডাক্তারি ফর্মুলায় চেক করতে হবে যে এর আগে কোনো বড়া মিলন করেছে কি না। ঠিক আছে, যদি ডাক্তারি ফর্মুলা একদম বিয়ে করার আগে মেয়েটাকে বড়া মেডিকেল চেক আপ করাতে হবে যে এর আগে কতবার এইসব কাজ করেছে। যদি মনে করো যে বাড়া ঠোকাঠুকি হয়েছে, তাহলে মনে করবা যে বাড়া একে বিয়ে করা যাবে না, বাড়া বিয়ের পরও বড়া পলান দেবে। ঠিক আছে, কারণ ওই যে যে নানান ঠোকা খাওয়ার জায়গার থেকে ঘুরে এসছে তোমার কাছে, তোমার এক ঠোকায় তখন আর তার কাজ হবে না। ঠিক আছে, ওই জন্য বিয়ে করার আগে একবার হলো চেক করে, কিন্তু ভাই চেকটা তো করা হয় না। তুমি বড়া যেই বলবো এই কথা যে মেডিকেল চেক আপ করবো, তো বোধহয় তোমার মতন ছেলে লাগবে না তার। সব প্রত্যেকটা মেয়ে বাড়া রিজেক্ট করে দেবে। ঠিক আছে, তো বাড়া কী ঝামেলা ভাই, মেয়ে মানুষ নিয়ে বাড়া সংসার করে এতটা ঝামেলা বোধহয় সে আর বলার নেই। ঠিক আছে, এদিক বাড়া সবাই বলে কি বাড়া, এই ভাই বাড়া প্রথম সিলটা মনে হয় তুই কাটলি, সবাই এরকম বলে যে ভাই মনে হয় প্রথম সিলটা তুই কাটলি। কিন্তু ওরা যে সিল যে আগের থেকেই ওরা কাটা, দাদার কপাল যে ফাটা, সে কথা কিটা বলবে ভাই? এ কথা তো বলে ওরা আমাদের কোনো মানে নেই। ঠিক আছে, এখন যাই হোক বাড়া, সিল কাটা হোক আর যাই হোক, ওই বাল নিয়েই বাড়া সারা জীবনটা কাটাতে হবে। ঠিক আছে, 20-25টা বছর। ঠিক আছে, সবাই বলে যে আমার বউ এ ও গুদের গু।